সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। প্রিয় দর্শক, ঈদ মোবারক। দর্শক, আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটিএন নিউজের স্ক্রিন থেকে। আজকে কিন্তু আমরা প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমে দুজন এখানে আছি সারাদিন ব্যাপী আপনাদের সাথে ঈদের তৃতীয় দিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আপনাদের সাথে আছি আমি উজমা হাসান এবং আমার সাথে আছেন আমি আছি মেহেরে খোদা দ্বীপ। দর্শক আমাদের জন্য অনেকক্ষণ ধরে আসলে অপেক্ষা করছেন, কারণ ঈদের প্রায় 5 দিন ব্যাপী প্রজাপতির ঈদ আনন্দ নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত থাকি। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের দেখছেন তারা কিন্তু যুক্ত হয়ে আমাদের সাথে আপনাদের ঈদ আনন্দ কিভাবে উদযাপন করছে সেটা কিন্তু ভাগাভাগি করে নিতে পারেন। সেটি কিভাবে জানিয়ে দিচ্ছে দীপ। হ্যাঁ, যেমনটা উজমা বলছিল, এই অনুষ্ঠানটি আসলে আপনাদেরই অনুষ্ঠানের দর্শক আপনারা, অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনারা। অংশগ্রহণ করার নিয়মটি হচ্ছে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 01550720612 এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। আপনারা স্ক্রিন থেকে দেখে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। এছাড়া আপনাদের নাচ গান কৌতুক কবিতা আমাদের কাছে পাঠান। আপনাদের এই অনুষ্ঠান, আমরা আছি আপনাদের সাথে। দর্শক, আর দেরি না করে আমরা একটু যুক্ত হতে যাব রমনা পার্কে। সেখানে আমাদের সহকর্মী আছেন আবুল কালাম আজাদ। দেখি তিনি কি নিয়ে অপেক্ষা করছেন আমাদের সবার জন্য। দীপ, তার আগে একটু যদি গল্প করে নিই আমরা। এখনকার ঈদটা তো একটু ভিন্ন রকম, আমাদের সময়কার ঈদও ছিল একেবারেই অন্যরকম। আপনার সময় ঈদটা কেমন ছিল একটু জানতে চাইবো। আমার ঈদটা আসলে কেটেছে ঢাকার বাইরে বেশিরভাগ সময়, কারণ আমার বাবার চাকরির সুবাদে আমরা ঢাকার বাইরে থাকতাম। হ্যাঁ, মফস্বলে মানে চট্টগ্রামে থাকতাম। সো ঈদের একটা বড় অংশ ছিল নানার বাড়িতে আসা। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু আমরা চালিয়ে যাব আমাদের বিভিন্ন আয়োজনের ফাঁকে ফাঁকে। আপনি আমার কথা জানতে চাইবেন, আমি আপনার কথা জানতে চাইবো, এবং পাশাপাশি আমাদের দর্শকদের কথাও জানতে চাইবো। আমরা কিন্তু চলে যাচ্ছি এই মুহূর্তে রমনা পার্কে আবুল কালাম আজাদের কাছে। আজাদ, আপনি কি দেখাচ্ছেন আমাদেরকে? তারা ছুটছেন কারণ একটু প্রশান্তির জন্য। যখন গত 5-7 দিন ধরেই বলা যায় যে এটা ভ্যাপসা গরম, তার উপরে যখন ঈদের এই খুশিতে মাতোয়ারা নগরবাসী যারা ছিলেন রাজধানীতে বা অবস্থান করছেন, তাদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আসলে কেউ পরিবার পরিজন নিয়ে অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ছুটে আসছেন বিভিন্ন স্পটে। এই মুহূর্তে অবস্থান করছি রমনা পার্কে। রমনা পার্কের এই এলাকাটিতে আমরা গত প্রায় ঘণ্টাখানেক ধরেই অবস্থান করে যেটি দেখতে পেলাম, অসংখ্য মানুষ তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, বন্ধুবান্ধব নিয়েও অনেকে এসেছেন। তাদের মধ্যে একটু প্রশান্তির জন্য, কারণ এই জায়গাটিতে পাখালিতে ঘেরা, ছায়া ঢাকা, এছাড়াও পাখির শব্দ, কাকের শব্দ, কোকিলের শব্দ, এরকম কোকিলও গান গায়, এই সেসব বিষয়গুলো আসলে উপভোগ করবার জন্য তারা আসেন। এই একটি পরিবারের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই এই জায়গাটিতে যারা ঘুরতে এসেছেন। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন, কখন এলেন, বা প্রস্তুতিতে কি ছিল আপনাদের? আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে চট্টগ্রাম থেকে এসেছি। আমি একজন অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি। তো পরিবার নিয়ে চট্টগ্রামও আমরা ওখানে বেড়ানো হয়েছে, তো ঢাকাতেও আসলাম। এখানে আমাদের আত্মীয় স্বজন আছে, তো সবার সাথে দেখা হয়। আসলে আমার 2 মেয়ে আছে, ওদেরকে নিয়ে এখানে আসলাম। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি। এবারে কিন্তু ঈদে যে আমাদের যে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক স্বস্তি লাগছে, নিরাপদে বা নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে। সবাই এখানে বিভিন্ন রং বেরঙের কাপড় চোপড় পরে এখানে স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছে, আনন্দ ভাগাভাগি করছে, খুব ভালো লাগছে। আচ্ছা, একটু আমরা আপনার মিসেসের কাছে ফিরে যেতে চাই। কখন আপনারা এলেন এই নগরীতে, এবং চট্টগ্রামে কিভাবে বা ঈদ উদযাপন করলেন সেটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমরা চট্টগ্রাম থেকে এসেছি, ঈদের আগের দিন এসেছি। তো রাস্তা পুরোটাই ফাঁকা ছিল, আমরা খুব দ্রুতই ঢাকাতে পৌঁছাতে পেরেছি এবং এসে ভীষণ ভালো লাগছে। ঢাকাতে যারা আছেন তারা ঢাকার বাইরে বেড়াতে গেছেন, আমরা চিটংয়ে থেকে এসেছি ঢাকাতে বেড়াতে, আমাদের রিলেটিভ আছেন, তো তাদের কাছে বেড়াতে এসেছি। ওখান থেকে বিভিন্ন জায়গায় আর কি আমরা ঘুরছি, তো ভালোই লাগছে। এই অনুষ্ঠান আমাদের প্রজাপতির ঈদ আনন্দ, এটি নিউজের একটি বিশেষ আয়োজন। ঈদ উপলক্ষে আপনি কাউকে শুভেচ্ছা জানাতে চান কি না এই অনুষ্ঠানের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই জানাতে চাই, যাদের সাথে দেখা হয়নি ব্যস্ততার কারণে। তো সবাইকে ভীষণ মিস করছি, বন্ধু বান্ধবদের মিস করছি, শ্বশুরবাড়ির লোকদের মিস করছি, তারা চিটং আছেন। তো এই আর কি, কাছের মানুষদের ভীষণ মিস করছি, বন্ধু বান্ধব সবাইকে। এবারের ঈদে কি গিফট পেলেন?
এবারে ঈদে গিফট পেয়েছি, আমাকে শাড়ি দিয়েছেন, তো বাচ্চাদের জামা কাপড় দিয়েছেন, এই আর কি। আপনি সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ সন্তুষ্ট। আমরা একটু বাচ্চাদের সঙ্গে কথা বলবো, কারণ ঈদটা যতটাই না মানে বয়স বাড়ার সাথে সাথে যে আনন্দটা হয় তার চেয়ে শিশুদের কাছে এটি আরও বেশি আনন্দের বা মজার ঈদ উদযাপন করতে পেরে। তো আমরা একটু কথা বলতে চাই, তোমার নামটা একটু বলবে? শর্মিতা বড়ুয়া। আমরা তোমার কাছ থেকে তুমি কি কোনো গান বা আবৃত্তি এরকম কিছু? হ্যাঁ, আবৃত্তি। শিশু পণ্ডিত, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি যদি ঠিক আছে, আমরা একটু জানতে চাই যে তোমার বন্ধু বান্ধব কাউকে কি ঈদ শুভেচ্ছা জানাবে? হ্যাঁ, স্কুলের ক্লাস 5-এ কোন স্কুলে? সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি তোমার যে ঈদ শুভেচ্ছাটা বলো আমাকে। তুমি বলবে? আমি আমার স্কুলের সব ফ্রেন্ডদের এবং সব পুরানো, আমি তো আমার এক্সট্রা কোচিংয়ের, তারপর ফ্রেন্ডদের, সব ফ্রেন্ড আত্মীয় স্বজন ওদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা যারা এখন ঈদ পালন করছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাবা তো সব সময় চিকিৎসা পেশায় ব্যস্ত থাকেন, ওনার তাদেরকে নিয়ে মেডিকেল কলেজে পড়াশোনায় ব্যস্ত থাকেন। তো ঈদের সময় বাবাকে তো তোমরা এবার খুব কাছ থেকে পেলে, তোমাদের মানে এবারের ঈদটা আসলে কি অন্যবারের চেয়ে একটু ব্যতিক্রম মনে হচ্ছে? না, অন্য সময়ও ব্যস্ত থাকলেও আমাদেরকে অনেক সময় দেওয়ার চেষ্টা করে। এবারে অনেক ভালো লাগছে যে বাবা আমাদের সাথে অনেক সময় কাটাচ্ছে, ঘুরছে। অন্য সময়ও ঘোরার চেষ্টা করে, কিন্তু এবারে অনেক বেশি ভালো লাগছে। চিটং থেকে ঢাকায় চলে এলে অন্য ঈদেও কি এরকমই করতে, নাকি দাদু বাড়ি নানা বাড়ি এসব জায়গায় বেড়াতে যেতে? এমনি আমরা সব জায়গাতেই ঘুরি, আর এদিকে আত্মীয় স্বজনদের বাসায় বেশি ঘোরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আমরা এটি কথা বলছিলাম যে চিকিৎসা সেবায় এবং চিকিৎসা পেশায় রয়েছেন এরকম একজন পরিবারের সঙ্গে, যারা ঈদের আগের দিন চট্টগ্রাম থেকে এই রাজধানীতে ছুটে এসেছেন। আমরা সাধারণত দেখে থাকি যে রাজধানী ছেড়ে মানুষ গ্রামে ছুটে যায় ঈদের সময়, তো তারা এসেছেন আসলে এই রাজধানীতে যখন ঢাকা ফাঁকা হয়ে গেছে ঠিক সে সময়ে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ মানে শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে। তো এখনকার মতোই ছিল আমার কাছে সবশেষ। স্ক্রিনে দেখা নাম্বারে কিন্তু আপনারা এরই মধ্যে আমাদেরকে নানা ধরনের ভিডিও এবং আপনাদের পরিবেশনা কিন্তু পাঠাতে পারেন, সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব একমাত্র আমাদের প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমে, এটিএন নিউজের এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আর দেরি না করে বিরতিতে যাই, ফিরে এসে আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি।